আজকে রিয়াকে নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ দেবো বলে। ওই দেখো বসে পড়েছে, চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো। চলো একটু রিয়া এখানে আবার শপিং করে নিয়েছে। এই সায়ান টাওয়ারের একটা মজার হিস্ট্রি আছে। আজকে রিয়াকে নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ দেবো বলে। আমাদের দুবাই মারিনার এই ওয়াকটা হচ্ছে 7.5 কিলোমিটার লম্বা, মানে 7.5 কিলোমিটার পেরিমিটার আর কি। তো ও একদম হাঁটতে চায় না। আজকে ওকে চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এটা আমার সাথে হাঁটতে হবে। জানি না পারলে কিন্তু আমি বাড়ি চলে আসবো। না, ওখানে বাড়ি ওভাবে মাঝ রাস্তায় আসতে পারবে না, কেননা মাঝখানে কোনো ব্রিজ নেই, তোমাকে আসলে সাঁতার কেটে আসতে হবে। এরকম ভুলভাল চ্যালেঞ্জ দিচ্ছে আজকাল, জানি না কি করব। আমি তো রাস্তায় লুটোপুটি খাবো, কারণ এতটা হাঁটা সম্ভব না আমার পক্ষে। মানে আমি ভীষণ ল্যাথখোর, আমার এতটা হাঁটতে একদমই ভালো লাগে না। দেখি আর হাঁটতে হাঁটতে তো গরমও লেগে যায়, ঠান্ডা তো পরেই নেই, কি করবো কি জানি। সে দেখা যাবে, আজকে তোমার অবস্থা খারাপ হবে ভীষণ ভীষণ। তো আমরা এসে পৌঁছেছি দুবাই মারিনায়। এইটা হচ্ছে পুরো স্ট্রেচটা, এটা 7.5 কিলোমিটার। তো পুরোটা কভার করার চেষ্টা করব। আমি তো করেই নেব, রিয়া হয়তো পারবে না। আমি এখানে ঝাঁপ মারবো। ঠিক আছে, তুমি ঝাঁপ মেরো আসার সময়, বা সাঁতার কেটেই আসতে হবে, তাছাড়া আসার কোনো উপায় থাকবে না। চলো শুরু করা যাক। আমরা লেফট দিয়ে শুরু করব, ওদিক দিয়ে পুরোটা পার করে এসে আবার এই দিক দিয়ে মিট করব, ডান দিকে। আর আমরা কোথা দিয়ে আসলাম দেখিয়ে দাও। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এই তো এইদিকে সিঁড়ি আছে, এই মস্কের পাশ দিয়ে সিঁড়িটা আছে, আর ওই যে আমাদের স্কাই ভিউ টাওয়ার বিল্ডিংটা দেখা যাচ্ছে মস্কের পেছনে। আমরা ওয়াকটা শুরু করলাম, এখন বাজে 6:30। কতক্ষণ লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। দুবাই মেরিনা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিকতার এক অনন্য ছবি। একদিকে টাওয়ারের সারি, অন্যদিকে শান্ত জলে ভাসছে ইয়ট আর ঢাউ ক্রুজ। এই ঢাউ ক্রুজগুলো কিন্তু দুবাইয়ের আসল রোম্যান্স। আরবিয়ান সুর, মৃদু বাতাস, রাতের খাবারের সুবাস, সব মিলে যেন এক স্বপ্নময় সন্ধে কাটানো যায় এই ঢাউ ক্রুজগুলোর উপর। মারিনার পথ দিয়ে হাঁটলে দেখবে লোকজন জগিং করছে, কেউ দৌড়াচ্ছে, আবার কেউ বা হাতে কফির কাপ নিয়ে হাঁটছে। এই যে ইয়ট গুলো আছে, এগুলো সব প্রাইভেট ভাবে বুক করা যায়। ওই সামনে সব ইয়ট গুলো ছাড়ে, এখান থেকে সব পার্ক করা রয়েছে পরপর। এই ইয়টটাতে রুম আছে, আমি দেখলাম রুম টাইপের টিভি আছে। এগুলো সব প্রাইভেট ইয়ট। এইগুলো হচ্ছে ডিনার ক্রুজ, যেগুলোকে এখানে ঢাউ ক্রুজ বলে। আর এগুলো টিকিট আলাদা পাওয়া যায়, যেটা আমাদের ফ্রেন্ডরা যখন আসবে তখন আমরা এইগুলো কভার করব, সেগুলো তখন তোমাদেরকে দেখাবো। এইখানটায় আমরা দুবাই মারিনা কিছু আইকনিক বিল্ডিংস দেখতে পাচ্ছি। তো একদম বাঁদিকে যে লম্বা বিল্ডিংটি, ওটা হচ্ছে সিএল টাওয়ার, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট হোটেল। তার পাশে একটা টুইস্টেড প্যাচানো টাইপের বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সায়ান টাওয়ার। আগে ওটার নাম ছিল ইনফিনিটি টাওয়ার। এটি ওয়ার্ল্ডের প্রথম টুইস্টেড বিল্ডিং, যেটা 90 ডিগ্রি টুইস্ট করে বানানো হয়েছিল। এরপরে এটার রেকর্ডটি ভেঙে দেয় হচ্ছে সাংহাই টাওয়ার। আর তার পাশে ওপরে আলো জ্বলছে একটা টাওয়ার দেখা যাচ্ছে, যে সেটি হচ্ছে প্রিন্সেস টাওয়ার, যেটি দুবাই মেরিনার ওয়ান অফ দি ওল্ডেস্ট, আর এটি স্টিল এখনো টলেস্ট টাওয়ার। ওই দেখো বসে পড়েছে, চলো হাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো। চলো একটু বসি, কোমর ব্যথা করছে। এইটুকুতেই বসলে হবে? সবাই তো বসেই আছে। সবাই তো আর চ্যালেঞ্জ কমপ্লিট করছে না। চলো, কি সুন্দর বসার জায়গা আছে, দেখো এখানে প্রত্যেকটা জায়গা এরকম একটু করে হাঁটলেই এরকম বসার জায়গা থাকে। বেশ ভাল লাগছে এখানে বসে এরকম ইয়ট গুলো দেখতে, ভাল লাগছে বসে থাকতে। ঠিক আছে, অনেক হলো রেস্ট, এখন তুমি চলো।
যে সামনে একটা টিকিট বুকিং কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট বুক করে এই ক্রুজগুলোয় ওঠা যায়। দুবাইয়ের এক একটা জায়গা এক এক রকম সুন্দর, আর স্পেশালি মরিনাটা, এই যে জলের পাশ দিয়ে হাঁটতে, এই ক্রুজগুলো দেখতে, ইয়টগুলো দেখতে এত ভালো লাগে। আর সত্যি বলছি, সামারটা জানি না কিরকম লাগে, উইন্টারের হাঁটাটা কিন্তু খুবই মনোরম। এখানে প্রচুর ক্যাফে আর রেস্টুরেন্টে ভর্তি চারিদিকে। হাঁটতে হাঁটতে হঠাৎই এই চাইনিজ রেস্টুরেন্টটা চোখে পড়ল, যেটার ইন্টেরিয়ারটা অসাধারণ। এ দেখো দেখো বসতে যাচ্ছে, আমাকে এতক্ষণ বলছিল। কি হলো, বসে বলে কেন? আমি চারপাশটা দেখার জন্য বসলাম, আমি হাঁপাইনি একটুকু। তুমি তো আমাকে তখন বলে, আমিও তো বসেছিলাম দেখার জন্যই। এই যে পেছনে ওয়ার্ল্ডের টলেস্ট হোটেল দেখা যাচ্ছে, এটা দেখা, আমি এটা দেখার জন্যই বসলাম। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখা যায়, এটা দেখার জন্য আমার বসতে লাগে? মানে এক্সকিউজ মেরে দিলে টুক করে, হাঁপিয়ে গেছে সেটা স্বীকার করে নাও। মোটেই না। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে সেটা এখন হাঁপিয়ে গেছে বলতে লজ্জা লাগছে। দেখছো আমি তো এখনো ভালোই হাঁটছি। চলো ওঠো, আমাকে বসতে দাও না, আমি ঠিক আছে, বসতে দেবো না, চলো। আমরা এখন যাব এইখানে ব্রিজটা দিয়ে উপরে, কারণ সামনেই কনস্ট্রাকশন হচ্ছে আর ওখানে কোনো রাস্তা নেই, আর এটা দিয়ে যেতে হবে, ব্রিজ ক্রস করে আবার ওই পারে আর কি যাব। চলো যাই এবার। এই শহর, এই মারিনা শেখায় রাতের আলো শান্ত হতে পারে, তার ঝলকেও লুকিয়ে থাকতে পারে প্রশান্তি। জলের ওপর প্রতিফলিত টাওয়ারের আলো যেন বলে যায়, কোলাহলের মাঝেও মানুষ খুঁজে নিতে পারে নিজের নির্জনতা। রাতের বাতাসে মিশে থাকে শহরের স্পন্দন, কিন্তু মনে থাকে এক অদ্ভুত নীরবতা। এটাই তো দুবাইয়ের মায়া, যেখানে আলো নেবে না, তবু মন শান্ত হয়ে যায়। তাতে ওখান থেকে আমরা ওই ব্রিজটা ক্রস করে এইটাতেই ঢুকলাম। এখন আমরা সোজা যাব অলমোস্ট, কিন্তু এতটা আসতে 40 মিনিটস টাইম লেগেছে। এখনো তো রোহন বলছে যে 20% নাকি কভার হয়েছে। যাই হোক, দেখা যাক কত টাইম লাগে, কতটা কভার করতে পারি। এই সায়ান টাওয়ারের একটা মজার হিস্ট্রি আছে। এখানে যখন এটা বানানো হচ্ছিল, তো যখন পাইলিং এর কাজকর্ম চলছিল, এখানে একটা বাঁধ দেওয়া ছিল যাতে ম্যারিনার জলটা এটা জমিতে না ঢুকে। তো সেই বাঁধটা হঠাৎ ভেঙে যায়, ভেঙে গিয়ে পুরো জল ঢুকে জায়গাটাকে ফ্লাডেড করে দেয়। তো তার জন্য এটা কনস্ট্রাকশন প্রায় 1.5 বছর বন্ধ ছিল, 2007 থেকে 2008-এর মাঝামাঝি সময় অবধি। এখানে জল ভরার মেশিন আছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে জল খাওয়া যাবে। রিয়া এখানে আবার শপিং করে নিয়েছে। এইটা গ্রসারি শপিং। এখানে রোহন ঢুকেছিল, সামনে আশেপাশে প্রচুর মানে অনেক কারফুর আছে, অনেক ছোট ছোট গ্রসারি শপিং এর দোকান আছে, আর ও ঢুকেছে, আর আমাদের ওয়াকটা সেখানেই গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক। দেখি তুমি আজকে কতটা হাঁটো। আর এখানে কি সুন্দর বসার জায়গা আছে, দেখো আমি একটু বসি। রাত হয়ে যাচ্ছে, এতবার বসলে চলবে না। এই তো বসলাম এতক্ষণ হেঁটে। ভালো না জায়গাটা? ফটো তোলার জন্য খুব ভালো জায়গাটা, সকালে বেটার আসে। সকালে গরমে তুমি আসতেই পারবে না।
এই সামনের ইয়টটা 65 দিরহাম পার পারসন বললো, এটা মনে হচ্ছে শেয়ারিংয়ে। যে রোহন হাল ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছ এখন? আমি হাল ছাড়িনি, আমরা আসলে যে ক্যাফেটায় চা খেতে যাব ওটা আমাদেরকে বলছে এই ব্রিজটা পার করে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেটার কাছাকাছি যেতে। এই অবধি আমরা আসলাম, আমরা সামনের ব্রিজটা দিয়ে উঠবো। এই আগে যে ব্রিজটা ক্রস করলাম ওটারই মতো। এখানে অনেকগুলো ব্রিজ আছে এরকমই, যেগুলো দিয়ে শর্টকাট নিয়ে অন্যদিকে যাওয়া যায়। আমরা মারিনার ওই সাইডটা আরেকদিন কভার করব, যেদিকে মারিনা মলও রয়েছে, আরো অনেক দেখার জিনিস রয়েছে, ওদিকে প্রচুর রেস্টুরেন্টস এন্ড ক্যাফে রয়েছে। তো আজকে আমরা যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই অলমোস্ট 40% কভার করে ফিরে চলেছি। বাকিটা অন্য ব্লগে। রিয়ালিটির দিকটা, হ্যাঁ, এটা শোভা রিয়ালিটি মেট্রোর দিকটা। হ্যাঁ, এটা দিয়ে আমি আগের দিন ভুল করে ঢুকে পড়েছিলাম ক্রস করবো বলে। হ্যাঁ, রিয়ার প্ল্যান ছিল সাঁতার কেটে পার হবে ওদিকটা, এই ব্রিজটা না নিয়ে। আমাদের অ্যাপার্টমেন্টের পিছনেই ক্যাফেটা, যেখান থেকে রোহন চা খাবে বললো, কিন্তু আমাকে কিন্তু আজ পুরো ঘুরিয়েছে মারিনাতে। পুরো মারিনা ঘোরালো, বললো যে যেখানে খাবো সেটা ওখানে পড়বে, চলো সামনে চলো সামনে করে। ম্যাপে দেখলো যে আমাদের বিল্ডিংয়ের পিছনে, এই যে আমাদের বিল্ডিংটা আর তার পিছনে এটা। ঠিক আছে, একটু হাঁটা হয়ে গেল। আমরা যেখানে এসেছি সেখানে খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যাচ্ছে। এই যে যেমন ইংলিশ ব্রেকফাস্ট, এটা 24 দিরহাম, আর এখানে হেলদি অপশনও আছে 17 দিরহাম। বেশ রিজনেবল। অনেকটা দিয়েছে। আমাদের চা এসে গেছে, খেয়ে দেখো কেমন। গেল জিভটা পুড়ে। ব্যাস, তাড়াহুড়ো বেশি, দারুণ খেতে। আমরা ফাইনালি বাড়ি আসলাম, আর মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড। এখন বাজে রাত 9টা। আর আমরা কভার কতটা করলাম? 40%ও কভার করিনি, 35%। অলমোস্ট 2 ঘন্টা হেঁটেছি। তারপরে একদিনে সত্যি সম্ভব না, মানে এতটা বড়। আর রোহন তো মানে পাগলের মতো বলছিল যে পুরোটা কভার করব। আমি জানি না কতজন কভার করেছে, আর হয়তো সম্ভব, বাট আমাদের দ্বারা সম্ভব না। এতটাও এনার্জি আমার অ্যাটলিস্ট নেই। রোহনের প্রচুর এনার্জি, রোহন লন্ডনে প্রচুর হাঁটতো। তাই যাই হোক, বাড়ি চলে এসেছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন আইকনটাও দাবি প্রেস করে দিও, যাতে নেক্সট টাইম থেকে আমাদের কোনো ব্লগ তোমরা না মিস করো। আর তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো চলো, টাটা, ভালো থেকো তোমরা সবাই।